আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যুগে যুগে ওলিয়া কিরাম পাঠিয়েছেন। এর আগে আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিলেন, ভেলায়েতের যুগ খুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর আগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। মুসা নবীর উম্মত ছিল, মুসা নবীর কিতাব ছিল। ঈসা নবীর উম্মত ছিল, ঈসা নবীর কিতাব ছিল। কিন্তু আমরা আখিরি জামানার নবীর উম্মত, এমন একটা উম্মত হয়েছি যেই নবী আমাদের দু জাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবীন। আমার নবী শেষ নবী। আমার নবীর পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহ এমন একটা কিতাব আমার নবীর উপরে দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার কালকে গিয়ে বাসায় বলবেন। হ্যাঁ, আজকে আল্লাহু আকবার টামাই রাখেন। আমাদের মুসলমানের উপর যে নির্যাতন আর যে নিপীড়ন হচ্ছে, খুব কষ্ট। মুসলমান বুক ভরা দুঃখ নিয়ে আজকে আমরা মাঠে ময়দানে কাজ করি, কথা বলি। কারণ আমরা মুসলমানে আজকে মারামারি করে দেশটার একবারে নষ্ট করে ফেলাই দিতেছি। কথা কন ঠিক কিনা? মারামারি বন্ধ করি, ঝগড়াঝাটি বন্ধ করি। এটা সিলেট, এটা ওলিয়া কেরামের দেশ, এটা আউলিয়া কেরামের দেশ। এখানে সব কিছু ওলিয়া কেরাম এই দেশকে আল্লাহর পথে, কোরআনের পথে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ দুর্বল হলে হবে না, মুসলমানের আওয়াজ থাকবে বাবা শাহজালালের মতন। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ হতে হবে মুজাদ্দিদ আলফে সানির মতন। মুসলমানের আওয়াজ হতে হবে সিংহর মতন। মুসলমানের আওয়াজ হতে হবে আল্লামা সাহেব কিবলা ফুলতলির মতন। কথা কোন মুসলমান ঠিক কিনা? এজন্য মুসলমান নরম থাকলে হবে না, মুসলমান সব সময় সবল থাকতে হবে। পজিশন দিয়েছেন কে? আল্লাহ বলেছেন, শুনেন আল্লাহর কোরআন কি বলে। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর একটু আওয়াজ তুলে পড়ুন না, আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আলিফ লাম মিম। দেখবেন কোরআনটা খোলার পরে পরে সূরা ফাতিহার পরে পরে যখন আপনি আলিফ লাম পড়বেন, এ আলিফ লাম মিম তিনটা অক্ষর, এটার মধ্যে কোনো জের নাই, জবর নাই, নিচে কিচ্ছু নাই, উপরে কিচ্ছু আছে নাকি? নাই। আলিফ লাম মিম, আলিফে আল্লাহ, মিমে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বললেন আলিফে আল্লাহ, আল্লাহ নামের অক্ষর যতটা লাগে লিখতে, কয়েলটা এখান থেকে সরাইলাম, এটা ভিতরে দোমা যাচ্ছে, আমার একটু মানে সমস্যা হইতেছে। কয়েলের দোমা কিন্তু মারাত্মক, আমরা বুঝি না, ঠিক আছে না? এটার দোমাটা কিন্তু খুব মারাত্মক, ভিতরে গেলে অনেক কষ্ট হয়, শ্বাস বন্ধ হয়ে যায়, বিভিন্ন রোগ আক্রান্ত করবে আপনাকে। আল্লাহ ডাকতে বললেন আলিফ লাম মিম। এটার ভেদ আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না, জানানোর কোনো ক্ষমতা নাই, একমাত্র আমি আল্লাহ জানি। জোরে কোন সুবহানাল্লাহ। সিলেটে কিন্তু একটা ইতিহাস রয়েছে। রমজান শরীফ আসলে বলে ঘুরে 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 দারুল কিরাত পড়ানো হয়। বিভিন্ন গ্রাম অঞ্চলে, বিভিন্ন মসজিদে, মাদ্রাসায় দারুল কিরাত সহি শুদ্ধ করে আল্লাহর কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। এই সিলেটের বাসী যারা আছেন, আল্লামা ফুলতুলি সাহেব কেবলার একটা মনোদান আছে, যেটা আপনি আমি ভুললে চলবে না, কারণ সহি শুদ্ধ করে কোরআন শরীফ তিনি শিক্ষা দিয়ে গেছেন। কথা কোন ঠিক কিনা?
একমাত্র আল্লামা ফুলতুরী সাহেব কেবলার অনুদান কেউ অস্বীকার করতে পারবেন না। দেখা যায় সাহেব কেবলার নাম ধরে অনেক মোল্লারা চলতেছে, কথা কোন ঠিক কিনা? এগুলো ওই নোখাল্লা আওয়াল্লা বাউল্লা বিভিন্ন জায়গার থেকে নাম ফুলতুরী সাহেবের নাম নিয়ে নিয়ে কয় আমি ফুলতুরী মুসলিমকে ভালোবাসি। এগুলা এক নম্বর বাটপার, কথা কোন ঠিক কিনা? প্রকৃত যারা আল্লামা সাহেব কেবলাকে ভালোবাসে এরা মুখে মুখে বলে না যে আমি ভালোবাসি, অন্তরে ভালোবাসা আছে, কথা কোন ঠিক কিনা? লেবাসদারি ঘুমটা পরা যারা মুখ দিয়ে ভালোবাসা বলে এদের অন্তরে এক কথা, ভিতরে এক কথা, বাহিরে এক কথা, কথা কোন ঠিক কিনা? আর কুচ নিয়ে দেখো যারা ফুলতুলিতে লেখাপড়া করেছে, যারা সত্যিকারী দারুল কিরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্টে যারা পড়ালেখা করেছে, যারা ফুলতুলি ডাইল ভাত খাইয়া পড়ালেখা করছে, এরাই হলো প্রকৃত আল্লামা ফুলতুলি সাহেব কেবলার ভক্ত, কথা কোন ঠিক কিনা? দাড়ি পাঞ্জাবি টুপি বড় হুজুর দেখলেই মনে করেন না যে এটা বড় হুজুর। এই হুজুরদের ভিতরে অনেক বাটপারি আছে, কথা কোন ঠিক কিনা? কারবালার ময়দানও ইহুদিরা ইমাম হুসাইনের গলা কাটে নাই, নামদারি পাঞ্জাবিওয়ালা টুপি দাড়িওয়ালা এরাই হুসাইনের গলায় ছুরি লাগাইছিল, কথা কোন ঠিক কিনা? ইহুদিরা আমাদের বেধর্মীর মানুষ, এরা আমাদের গালি দিতেই পারে, আমাদের ধর্ম বুঝে নাও করতে পারে, কিন্তু এদেরকে তো গালাগালি করা যাবে না। আল্লাহ নবী বিদায় ভাষণে বলছেন নিজের ধর্ম পালন করো, অন্যর ধর্মে আঘাত করবা না, অন্যর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। মুসলমান কথা বলুন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। এরা দক্ষিণ গোলা বাজারের মানুষ, কোন নবী পাইলাম জানুনি? কোন নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করলা জানুনি? আল্লাহ বলেছেন যালিকাল কিতাব, ওই সেই কিতাব, যেই কিতাব সিলেট থেকে আসে নাই, যেই কিতাব চট্টগ্রাম থেকে আসে নাই, যেই কিতাব বাংলাদেশ থেকে নাজিল করি নাই, যেই কিতাব তামাম পৃথিবীর থেকে নাজিল করি নাই, ওই কিতাবের বাড়ি সিলেটে না, ওই কিতাবের বাড়ি হইল লোহে মাহফুজ। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমি একটু তাফসীর করতেছি, কষ্ট হইব? আমার ইউটিউবে অনেক আলোচনা আছে, শুনেন আপনারা, বিষয়ভিত্তিক আলোচনা। চিন্তা করলাম একটু কোরআনের আলোচনা করি, যেন মানুষগুলা ভালোবাসে। থাকবেন তো ইনশাল্লাহ? আপনারা জানেন আমার প্রতিদিন প্রোগ্রাম, আমরা যারা কম, আমি তো ছোট মানুষ, বেশি বড় না, আপনাদের দোয়া ছোট একজন মানুষ, কালিমার দাওয়াত দিচ্ছি প্রতিদিন। আমি তো সিলেটেরই সন্তান, কথা বলুন ঠিক কিনা? আমরা সিলেটের সন্তান, আমরা গর্বিত। আমার হবিগঞ্জে বাড়ি, হয়তো আমরা বিভিন্ন জায়গায় থাকি, বাংলাদেশ ভারত বিভিন্ন দেশে আমরা সফর করি, এটা কি আমাদের সিলেটের জন্য সুনাম না? আজকে যদি আমি আপনাদের সিলেটের সন্তান হয়ে যদি আমি আজকে একটা দুর্নাম পথে খারাপ পথে যাইতাম, তাহলে আপনাদেরই দুর্নাম লাগতো। কোন সন্তান যদি বাবার জন্য যদি খারাপ কিছু অগ্রসর হয়ে যদি মা বাবার মুখ, বংশের মুখ যদি চুনকালি দেয়, তো এইরকম সন্তান থাকলে কি আর না থাকলে কি? আর যে সন্তান সিলেটটাকে ধন্য বানাবে, হবিগঞ্জটাকে ধন্য বানাবে, মানুষ চিনবে, ভাগ্য এরকম একটা ছেলে আমাদের দরকার আছে কিনা নাই? আপনি হন, আমিও চাই। এই গলা দক্ষিণ গলা বাজার থেকে আপনি একটু যুবক প্রতিজ্ঞা করেন আমিও হব, সত্য পথে লড়বেন, সত্য পথে জীবন দিবেন, দেখবেন জিরো থেকে হিরো বানায় আপনাকে আল্লাহ অনেক উপরে তুলে নেবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আপনার মেন মিশন থাকতে হবে, টার্গেট থাকতে হবে, আমি যেন ভালো পথে চলি। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কি বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ এমন একটা কোরআন দিয়েছি, মুমিনের জন্য এমন একটা কোরআন দিয়েছি, এমন একটা কোরআন নাজিল করেছি, যে কোরআন একটা অক্ষর পড়লে 10টা নেকি আমি আল্লাহ দিয়ে দিব। রমজান মাস আসলে পড়ে যারা কোরআনের হাফেজ যারা কত সুন্দরভাবে তারা নামাজ পড়ায়, আর যারা সূরা তারাবি পড়ে, খতমে তারাবি দেখবেন প্রথম দিন মানুষ মুসল্লি পড়ে যায়, কিন্তু 2-3 দিন গেলে পরে মুসল্লি পাওয়া যায় না। কথা কোন?
যেমন সূরা তারাবি খতমে তারাবি যারা পড়ে পড়ে দেখবেন খতমে তারাবির সওয়াব বেশি, কিন্তু প্রথম দিন মসজিদে মুসল্লি ভরে যায়। যারা প্রকৃত নামাজি এরা কোনোদিন ডুববে একেবারে শেষ তারাবি পড়া মসজিদ থেকে বাহির হবে। কথা বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া yuqimunas salata ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। জোরে কন্যা আল্লাহু আকবার। এত সুন্দর বাংলাদেশের কোরআনের হাফেজের কোনো অভাব নাই, কথা কোন ঠিক কিনা? সারা বিশ্বটাকে জয় করে এই কোরআনের হাফেজরা তামাম বিশ্বটাকে তাক লাগিয়ে সারা বিশ্বের মধ্যে নাম্বার 1 জয় হয়ে আসে বাংলাদেশের হাফেজ। কথা বলুন ঠিক কিনা? এক একটা বাবার জীবন ধন্য হবে, এক একটা মার জীবন ধন্য হবে, এক একটা এলাকার জীবন ধন্য হবে যদি একটা কোরআনের হাফেজ হয়। একটা বংশে যদি একটা কোরআনের হাফেজ হয়, ওই হাফেজটা কাল কিয়ামতের ময়দান আল্লাহকে বলবে, আল্লাহ আমি কোরআনের হাফেজ, আজকে তোমার কাছে একটা ওয়াদা নিয়ে দাঁড়াইলাম। আল্লাহ বলে, বান্দারে কোরআনের হাফেজ তুমি কি চাও, আজকে তোমার ওয়াদা পূরণ করব। ডাক দেয়া বলে, আল্লাহ আমি কিছু চাই না, চাই শুধু একটাই মাত্র, কারণ আমার মা আমাকে কষ্ট করে কোরআনের হাফেজ বানাইলো, আমার বাবা আমাকে কষ্ট করে কোরআনের হাফেজ বানাইলো, আমার লজিং মাস্টার যারা যারা লজিং দিয়ে খাওয়ান সন্তানদের মাদ্রাসার ছাত্রগুলারে কোনোদিন বৃথা যাবেন না। খোদার কসম রে, ওই কোরআনের হাফেজটা বলবে, আল্লাহ আমি ওই ব্যক্তির করে খাওয়ার দাওয়ান করে আমি আজকে কোরআনের হাফেজ হয়েছি। আল্লাহ আমার বাবার বংশ, দাদার বংশ, দাদির বংশ, নানার বংশ, নানির বংশ, এইবার আমি 10টা সিঁড়ি নিয়ে তোমার আল্লাহর জান্নাতে ঢুকবো। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবে, ও ফেরেশতারা যাও আমার জান্নাতি যুবকের কাছে যাও। জান্নাতি যুবকের কাছে আসবে, সালাম দেওয়া হবে, সালাম আদান প্রদান করা হবে। ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার জান্নাতি যুবক, আজকে তো কবরের মধ্যে জান্নাতি, ও জান্নাতি মুসাফির মানুষ, বলেন আপনি কি চান? ফেরেশতা তখন আপনার গোলাম হয়ে যাবে। দেখেন আল্লাহ রাসূলের পথে চললে, কোরআনকে ভালোবাসলে কত সম্মান না আমার আল্লাহ দেয়, কত না ভালোবাসি। দুনিয়ার যদি সম্মান মর্যাদা কম হয়, কিয়ামতের ময়দানে একজন আলেমের সম্মান আল্লাহ সবার উপরে বাড়াইয়া দিবে। ও কলাবাজারের যুবক রে, শুধু তাই নয়, একজন কোরআনের হাফেজ, একজন কোরআনের হাফেজ মাওলানাকে আল্লাহ নূরের একটা টুপি পরায়া ফুল সিরাতের বীজ দিয়ে আকারে সবার আগে পার করে দিবেন। সবাই দেখবে মাথার মধ্যে এত সুন্দর নূরের টুপি, সবাই তাকে বলবে, আল্লাহ এই ব্যক্তিটাকে, ও ফেরেশতারা এই ব্যক্তিটাকে। সবাই বলবে, আহারে কি নূরানি চেহারা, কি সুন্দর ঝলক মারতেছে, কি সুন্দর ঝলক মারতেছে। আল্লাহু আকবার বলেন। এত নূরানি চেহারা, এত নূরানি চেহারা, মাথার মধ্যে নূরে চমকাইতেছে। ও ফেরেশতারা ওই ব্যক্তিটাকে সবার আগে জান্নাতে যাইতেছে। ফেরেশতারা ডাক দেয়া বলে, এরে তোমরাও তো নবীর উম্মত ছিল, আল্লাহর বান্দা ছিল, কিন্তু ওই লোকটার তোমাদের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। কারণ ওই লোকটা শ্রেষ্ঠ, আজকের কিয়ামতের ময়দানে তার মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পরাইয়া দিছে। নূরের মুকুট পরাইয়া দেওয়ার কারণে একটা মাত্র কারণ, ওই ব্যক্তিটা দুনিয়াতে আল্লাহর কোরআনকে ভালোবেসেছে। আল্লাহর কোরআনকে মহব্বত করার কারণে কোরআনের হাফেজ হয়েছে। বুকের ভিতরে 30 পারা কোরআন ঢুকাইলো। এরা কোরআনের পাখি। বাংলাদেশের আনাচে কানাচে ঘরে ঘরে কোরআনের হাফেজ আছে কিনা নাই?
ওই কোরআনের হাফেজ হওয়ার কারণে, মাওলানা হওয়ার কারণে আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তার মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দিছে। এমনকি শুধু তাই নয়, সে সবার আগে 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 আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই কোরআনে আপনার যদি একজন আলেম না হতে পারে, আলেমকে ভালোবাসেন। আপনার যদি আলেম না হইতে পারেন, আপনার একটা ছেলেরে আলেম বানান। বন্ধু, বাঁচবেন কই দিন, থাকবেন কই দিন, রঙের গোড়ার কতদিন দৌড়াইব, আর কতদিন আমি পাগলা ঠাই বাংলাদেশে মাহফিল করব, আর কতদিন ইন্ডিয়াতে বিমান দিয়ে প্রোগ্রাম করব। হঠাৎ করে শুনবেন, আমি শুনবো, আপনি শুনবেন, কে যেন জীবনের মতন সাদা মার্কিন পরে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাঁচবেন কই দিন, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার অট্টালিকার পাহাড় আছে, আমার সব টাকা সত্ত্বেও আমি কবরের মেহমান সঠিকভাবে হতে পারি না। কবরে যাওয়ার আগে কোরআনকে ভালোবাসলে কোরআন সাক্ষী দিবে, আল্লাহ, ও আল্লাহ, ওই ব্যক্তিটা দুনিয়াতে আমি কোরআনকে মহব্বত করলো, কোরআনকে সম্মান করলো, কোরআনের মর্যাদা দিয়েছি, কোরআনকে সম্মান করেছি, আমি কোরআন আজকে সামনে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ তাকে জাহান্নামে দেওয়া যাবে না। আমি কোরআনটাকে সারাদিন মুখ দিয়ে আল্লাহর কোরআন বাহির করছি, সবসময় আল্লাহর কোরআন পড়ছে। এই কোরআন যদিও পড়তে পারে না, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক ছিল ভালো। কোন মাদ্রাসায় যদি কোরআনের হাফেজরা কোরআন পড়ে, রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়িটা ব্রেক দিয়ে কোরআনের আওয়াজ শুনে, সুবহানাল্লাহ, কোরআন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। এইভাবে যদি ছাত্ররা মাদ্রাসায় কোরআন পড়ে, আপনি মাদ্রাসার কাছে দিয়ে যখন গাড়ি নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে যদি কানের ভিতরে যদি কোরআনের আওয়াজ শুনে মনে করবেন গাড়িটারে স্তব্ধ করবেন। আপনি যত মিনিট সময় কোরআনের পথে দিবেন, ওই লোকটায় পয়রা যতটুকু সওয়াব পাবে, যে কাছে বৈশা 1 ঘন্টা বা আধা ঘন্টা 10 মিনিট মহব্বতে কোরআনের আওয়াজ শুনবে, আল্লাহ কয় যে পড়বে পাইবে 1 গুণ, যে দাঁড়ায় শ্রবণ দিয়ে শুনবে সে পাইব 10 গুণ সওয়াব। কোরআনকে সম্মান দিলে সম্মান বাড়ায় কে? আল্লাহ বলে ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ। এরা পৃথিবীর মানুষ, শুনে নাও, শাবান মাসটাকে সম্মানিত বানাইলাম নবীর কারণে, রমজান মুবারকটা বানাইলাম নবীর কারণে, সম্মান দিলাম আমার নবীর কারণে। এই যে ওহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ, এ লোহে মাহফুজ থেকে যখন আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, পাহাড়কে বলেছিলাম, পাহাড় তোমার মধ্যে কোরআন দিতে চাই, তুমি কি কোরআনের ওজন নিবানি? পাহাড় কেন নেবার আমি পারবো না। আল্লাহ কোরআনের এত পাওয়ার, এত তাজাল্লি, আমি পাহাড় কোনোদিনই কোরআনের বহন ওজন করার জন্য আমি পারবো না। আল্লাহ সাগরকে বললো, সাগরে রে, কোরআন তোমার মধ্যে দিতে চাই, তুমি কি কোরআনের বহন নিতে পারবো? সাগর ডাক দেখো, আল্লাহ আমি কোরআনের বহন নিতে পারবো না। কই কেন নিতে পারবো না? কই আল্লাহ কোরআনের বহন নিব কি করে? আমি সাগর, কোরআনের একটা জেরের ক্ষমতা আমি সাগরের হয় না। আল্লাহ যখন সবাইকে বলল, পাহাড় তাড়িয়ে দিল, সাগর তাড়িয়ে দিল, তখন আল্লাহ মনস্থ করল
বললেন দু জাহানের বাচ্চা নবীর উপরে কোরআন নাজিল করব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন, জোরে কোন সুবহানাল্লাহ। এই যে সামনে আর বেশি দিন বাকি না, রমজানুল মুবারক। আল্লাহ প্রথম দিনে রহমতের 10 দিন, এরপরে মাগফিরাতের 10 দিন, এরপরে নাজাতের 10 দিন। আগ থেকে আমরা রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা না? আরে মুসলমান শুনে নাও, ওই আল্লাহ রহমতের 10 দিন চলে গেল, নাজাতের মাগফিরাতের 10 দিন চলে গেল। নাজাতের 10 দিনের এমন একটা রাত্রি, যে রাত্রিতে বেজোর রাত্রিতে 27 রাত যেটা বলা হয়, গ্রামের ভাষায় আমরা বলি 27 রাত্রি। ওই রাত্রিটারে বেজোর রাত্রি বলা হয়। বেজোর রাত্রি দিতে সবে কদরের রাত, ওই রাত্রিতে আমার আল্লাহ আমার নবীর উপর কোরআন নাজিল করেছে। রমজানুল মুবারক, মাহে রমজান। এই রমজানের দাম এত সম্মান বানিয়ে দিয়েছেন কে? আমরা 20 রাকাত নামাজ পড়ি, কথা বলুন ঠিক কিনা? তারাবি নামাজ কোনো ফরজ না, তারাবি নামাজ কোনো নফল না, তারাবি নামাজ হলো সুন্নাত। কথা কোন? তারাবি নামাজ সুন্নাত। 2 করে একবারে নিম্নে 20 রাকাত নামাজ আমরা পড়ি। এটা পড়তেছি, পড়বো কিয়ামত পর্যন্ত মুসলমান পড়বে। কথা কোন ঠিক কিনা? কেউ যদি 8 রাকাত পড়ে, কেউ যদি 5 রাকাত পড়ে পড়ো, কিন্তু আমরা যেটা পড়েছি পড়বো, ছাড়ছি না, ধরেছি মরার আগ পর্যন্ত। 20 রাকাত ছিল, 20 রাকাত থাকবে। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা দেশে যে মারামারি, 8 রাকাত লইয়া, 20 রাকাত লইয়া, 5 রাকাত লইয়া, আছে না এরকম? এরকম আমরা কেন করব? কেউ বুকের উপরে হাত বাঁধে, কেউ নাভির নিচে হাত বাঁধে, কেউ নাভির উপরে হাত বাঁধে। কেন এইরকম মারামারি কেন? কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে। কিন্তু আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের মাযহাবের ইমাম। আমাদেরকে যেভাবে তিনি নামাজ শিক্ষা দিয়ে গেছেন, আমরা ওইভাবে নামাজ পড়ি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী যেভাবে নামাজ শিক্ষা দিয়ে গেলেন, আমরা ওইভাবে নামাজ পড়বো ইনশাআল্লাহ। মারামারি কেন করবেন? অশ্লীলতা সমাজ আমরা মুসলমান হয়ে আমরা যদি মারামারি করি, অশৃঙ্খলা করি, অন্য ধর্মের মানুষ আমাদের দিকে তাকিয়ে হাসাহাসি করবে। কথা কোন ঠিক কিনা? আমরা হচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দল। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, রে মুসলমানের মুমিনগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, ইসলামের ভিতরে ঢুকো। আল্লাহ কোন পথে ঢুকবো? আল্লাহ বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে ঢুকো, সিরাতাল মুস্তাকিমের পথে প্রবেশ করো। এই পথের মধ্যে কোনো অশৃঙ্খলা নাই। এটা হবে একমাত্র মনোনীত কোরআন, শান্তির ধর্মের নাম হলো ইসলাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি কইছে মারামারি করো? আল্লাহ কোনোদিন বলছেন নাকি যে মারামারি করো? মারামারি তো করি আমরা, এমনি সব বেজাল আমাদের মধ্যে। কথা বলুন ঠিক কিনা? আমরাই পারি বেজাল সংশোধন করতে, কিন্তু আমরাই যদি মারামারি করি, মানুষ আমাদের কাছ থেকে শিখবে কি? আমরা তো বসছি এখানে, হাজার হাজার মানুষগুলা বসে আমাদের এক একটা কথাগুলা শ্রবণ করবেন। এক একটা কথাগুলা মানুষ শ্রবণ করে মাথার মধ্যে ঢুকায়। মানুষগুলা সুন্দর পথে কালিমার বয়ান শুনবে, কোন পথে গেলে আল্লাহর নবীকে পাওয়া যাবে, কোন পথে গেলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। কথা বলুন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেছেন, আমি আমার নবীর উপরে 30 পারা কোরআন নাজিল করেছি। আল্লাহর নবী 2 চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। আল্লাহ ডাক দেখো, জিবরাইল রে, যা রে যা, আমার বন্ধু নবীর কাছে যাও। আমার 2 জাহানের বাদশা নবী তো কান্না করে করতেছেন, আমি আল্লাহর ভালো লাগে না। আল্লাহ জিবরিল আমিনকে বানাইলেন। জিবরিল আমিন এসে নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এত কান্নাকাটি কেন করেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামটা গ্রহণ করুন, আমি জিবরাইল আমিনের সালামটা নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইলেন, কেন আপনার চেহারা মোবারকটা মলিন হয়ে আছে? আপনি মলিন হলে তামাম পৃথিবীটা মলিন হয়ে যায়।
আপনার নবীর চেহারাটা একটু মলিন হলে তাম পৃথিবী অন্ধকার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল, আপনি নবীর কারণে আল্লাহ আমারে বানাইছে। আমি জিবরাইল 26,000 বার আপনি নবীর কাছে আসলাম গো নবীজি, একটা সেকেন্ডের জন্য দেখি নাই যে আপনি নবী কোনোদিন অবসর আছেন। ইয়া রাসূলুল্লাহ, একটা বার জীবনে দেখেছি, যখন আল্লাহ আপনাকে মেরাজ রজনীতে নিবেন, আল্লাহ আমার জিবরাইলকে পাঠাইলেন, যাও রে জিবরাইল যাও, আমার বন্ধু নবীরে তুমি মেরাজে নিয়ে আসো। তখন আমি আয়েশা দেখি আপনি নবী উম্মে হানির ঘরের মধ্যে এত সুন্দর করে ঘুমাইলেন। আমি জিবরাইল কিভাবে ডাক দিব? আল্লাহর দু জাহানের নবী কষ্ট পাবেন। আল্লাহর নবী যদি কষ্ট পান তাহলে আমার আল্লাহ কষ্ট পাবেন, আর আমার আল্লাহ কষ্ট পাইলে আমি জিবরাইলও কষ্ট পাবো। আমি জিবরাইলের বেয়াদবি হয়ে যাবে। নবী গো, আমি ডাক দিতে সাহস না পেয়ে আমি জিবরাইলের জিহ্বাটা আপনি নবীর কদমে লাগাইয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, কেন মুখটা মলিন হয়ে আছে, চেহারা মুবারক কেন মলিন গো নবী? আল্লাহর নবী জবাবে উত্তর দিলেন, ও ভাই জিবরাইল, আমার জীবনটা কাটাই দিলাম আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আমার একমাত্র পৃথিবীতে আসাই মাত্র কারণ আমি আমার গুনাহগার উম্মতের জন্য এসেছি। আমার গুনাহগার উম্মতগুলো যেন জাহান্নামে না যায়। আজকে দক্ষিণ গোয়ালা বাজার সিটির মানুষগুলা, আমার বাবারা, যে নবী এখনো মদিনাতুল মুনাওয়ারায় রব্বি হাবলি উম্মতি, উম্মতের জন্য কাঁদতেছে। আমরা কেমন উম্মত হইলাম, আমার নবীরে নিজের জানের চাইতে এখনো ভালোবাসতে পারি না। কথা বলুন ঠিক কিনা? এই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? আল্লাহর নবী দু জাহানের বাচ্চা নবী ডাক দা বলে, জিবরাইল কেন কান্নাকাটি করব না? আমি একটাই মাত্র কারণ কান্নাকাটি করি, আমার উম্মত গুলা কিভাবে জান্নাতে যাবে। আমার উম্মত গুলার আমল কম, আমার উম্মতের আমল কম, হায়াত কম। ও জিবরাইল, মুসা পয়গম্বরের উম্মত গুলার আল্লাহ আমল বাড়াইয়া দিছে, হায়াতও বেশি দিছে। 100 বছর, 200 বছর, 300 বছর তারা বাঁচছে, বেঁচে গেল দুনিয়ার মধ্যে। ও জিবরাইল, তারা আমল করেছে বেশি। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল রে, টেনশন করবা না, আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, আমার বন্ধু নবীরে আমি খালি হাতে ফিরাইয়া দিব না। আরে জিবরাইল, আমার বন্ধু নবীরে তুমি ডাক দাও, ডাক দিয়ে বলো ঘোষণাটা ছাড়াইয়া দাও। জিবরিল আমিন ডাক দেখো, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, দু জাহানের নবী, আপনি আপনার উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ ভাই জিবরাইল, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্নাকাটি করতেছি। এবার জিবরিল ডাক দেখো, নবী গো, একটা সুসংবাদ জেনে নিন। আল্লাহু আকবার বলেন। অনেকে বলে আমরা নাকি ওইটাই বলে নাচ গাই, গজল গাই, সময় কাটাই। আচ্ছা, এই পর্যন্ত আধা ঘন্টার উপরে গেছে কেন মাসটা? একটা গজল গাইছি, একটা নাচ গাইছি। নাচ গাওয়া তো দয়াল নবীর সুন্নাত। আমরা কি একটা নাচ গাইছি? আমি অনেকে এই বিভিন্ন আমাদের পেজে, ফেসবুকে গালাগালি করে আমার নিয়ে। আমরা যারা দর্শক চায় যে হুজুর একটা নাচ গান, তখন আমরা বলি দর্শক চায় হুজুর একটু জিকির দেন, তাহলে আমরা দেই। আর নাহলে তো আমরা ঘন্টার পর ঘন্টা তাফসিরি করি। যারা আমাদের দিকে বাঁকা নজরে থাকা, অনুরোধ করব, একটু দেখো না এই সামান্য জিনিসটা কাটটা এটার বিভ্রান্ত ফেলা মানুষের মধ্যে। হুজুর আয় খালি কিচ্ছা কাহিনী আর গজল আর জিকির দিয়ে সময় কাটাই না। আমি কি একটা গজল গাইছি এই পর্যন্ত? এই কি তাফসির কি ভালো লাগতেছে না নাকি? হ্যাঁ, যদি ভালো না লাগে বলবেন, আমরা সব দিক দিয়ে পারি, সব দিক দিয়ে পারি। ভালো লাগতেছে তো বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। মাশাআল্লাহ, প্যান্ডেল ভরে গিয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি আসাতে প্যান্ডেল গরম হয়েছে, বসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। যাই হোক, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা বুঝুন গাইতাম। আচ্ছা, সালাতুন ইয়া রাসূল
সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া খবর লো ইয়া রাসূলুল্লাহ খবর লো মেরে আকা মেরে মওলা খবর লো সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া আমার বাবার আল্লাহর পয়গম্বর আমার নবী দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল সুসংবাদটা আমারে জানাই দাও, কি সংবাদ নিয়ে তুমি আসছো? জিবরাইল ডাক দেখো, নবী গো 26,000 বার আপনি নবীর দরবারে আগমন করলাম, তারপর মানুষের সুরতে জিবরিল আমিন মানুষের সুরতে 26 অথবা 27,000 বার নবীর দরবারে আগমন করেছেন। আজ পর্যন্ত জিবরাইলে কেউ কোনোদিন মানুষ বলে? জিবরাইল কি মানুষ নাকি? একটু আওয়াজ দেন, জিবরাইল কি মানুষ? জিবরাইল কিসের তৈরি? নূরের তৈরি। মারহাবা কোন? জিবরাইল 26,000 বার নবীর দরবারে আগমন করেছে। ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যতবার আমি আসলাম ততবার দেখি আপনি নবী সিজদা মুবারকের মধ্যে নামাজ পড়তে পড়তে পাও মুবারকগুলো ফুলে গিয়েছে। নামাজ পড়তে পড়তে আপনি নবী চেহারা মুবারকটা একেবারে ঝর্ণার পানির মতন, আপনি শুধু জামানের মধ্যে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্দেন। ওগো আল্লাহর নবী একটু সুসংবাদ নেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল বলো। তখন জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী গো টেনশন করতেছেন, আমার আল্লাহ আপনার সব টেনশন দূর করে দিবেন। মুসা নবীর উম্মতের আমল ছিল বেশি, মুসা নবীর উম্মতের হায়াত ছিল বেশি, আপনি নবীর উম্মতের আমল কম, হায়াত কম। কেউ 30 বছর বাঁচে, কেউ 20 বছরের ছেলে মারা যায়, কেউ 15 বছরের যুবক মারা যায়, কেউ 60 বছরের যুবক মারা যায়, কেউ 70 বছরের মানুষ মারা যায়, 100 বছরের মানুষ মারা যায়, 150 বছর কচিত। কারণ এখন মানুষ বাঁচে, আগের কালে মানুষ 200 বছর বাঁচছে। কথা কোন আগে 120, 150, 180, 190, 195 মানুষগুলা হায়াত পাইল। আগের কারো মুরব্বীরা যে আমরা হারাইতেছি, ওই আগের মানুষগুলার আর কোনোদিন ফিরে পাওয়া সম্ভব হবে? এখানে যারা মুরব্বী প্রবীণ মানুষগুলো, যারা প্রবীণ মুরব্বী মানুষগুলো এখানে যারা আছে, ওই মানুষগুলারে না জানি কোন দিন আমরা হারাই ফেলাই। কত কষ্ট লাগে। আগের মানুষগুলা যা দেখছেন, যা খাবার খাইলেন, যা কিছু চোখ দিয়া দেখলেন, এই আগের মানুষগুলা যারা এখানে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর প্লাস 150 বছর যারা হয়ে গেল, এই মানুষগুলা একদিন না জানি কোন দিন মারা যায়। ওই যে মানুষগুলা যাচ্ছে, ওই মানুষগুলার কোনোদিন আগের জায়গায় ফিরে আসবে? এবার জিবরাইল আমিন কয়, নবী গো, ও মায়ের নবী, আপনার উম্মতের জন্য আল্লাহ একটা সুসংবাদ জানিয়ে দিলেন। গো নবীজি, মুসা নবীর উম্মতের আমল ছিল বেশি, মুসা নবীর উম্মতের হায়াত ছিল বেশি। আপনি নবীর আল্লাহ কিতাব, এমন এক কিতাব দিছে যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ও নবী, আপনার আল্লাহ এমন কিতাব দিছে যে কিতাব বেজর রাত দিতে রমজান মাস আল্লাহ আপনার উপর নাজিল করছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, টেনশন করবেন না। মুসা নবীর উম্মত 300 বছর আমল করে যে সওয়াব পাইল, আপনি নবীর উম্মতরে আল্লাহ একটা রাত্রি দিল। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আপনার উম্মতগুলা যদি শবে কদরের রাত্রিতে সারা রাত জায়গা যদি ইবাদত করতে পারে, মুসা নবীর উম্মতে 300 বছর বাইচা যে ইবাদত করেছে, আপনার উম্মতে আল্লাহ এক রাত্রির বিনিময়ে 300 বছরের সব দিয়া দিবে। নবীর উম্মতের পাওয়ার কম না বেশি? এই কথা বলার পরে আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিলেন। ও জিবরাইল, সুসংবাদ আমার আল্লাহ আমারও দিলেন। জিবরাইল ডাক দেখো, নবী গো,